বিভিন্ন অন্যায় আবদার মানতে বাধ্য করতেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। আদালতের শুনানিতে কথা বলেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ। এদিকে দুদকের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্নীতির অভিযোগে কলিমুল্লাহ ও বেগম রোকেয়ার আরেক সাবেক উপাচার্য AKM নুরুন নবী সহ 5 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, অনুপস্থিত থাকা ও গভীর রাতে ক্লাস নেওয়া সহ নানা অভিযোগ রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে। দুদকের মামলায় গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকেলে তাকে তোলা হয় আদালতে। শুনানিতে দুদকের আইনজীবীরা বলেন, বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া 30 কোটি টাকার চুক্তি, ঠিকাদারকে ঋণ দিতে নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন দিয়ে সরকারের 4 কোটি টাকা আত্মসাৎ করেছেন কলিমুল্লাহ সহ 5 জন। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তো আপনার হলো দালিলিক সাক্ষ্য রয়েছে। দীপু মনিদের যে অবৈধ নির্বাচন ছিল, কলিমুল্লাহ সাহেবরা সেটাকে কিন্তু বৈধতা দিয়েছেন। দেশের একমাত্র একটাই উনি ওই নির্বাচনগুলোতে পর্যবেক্ষক হিসেবে পাঠিয়ে সেখান থেকে দীপু মনিদেরকে আপনার হলো বৈধতা দিয়েছেন। তবে নিজেকে নির্দোষ দাবি করে কলিমুল্লাহ বলেন, তাকে নানা অনিয়ম করতে বাধ্য করতেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। আমাদের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি, ডক্টর দীপুমণি, তো উনি ওনাকে নানান সময় নানা রকমভাবে বিভিন্ন কাজ করতে বাধ্য করেছেন। এই মর্মে উনি বাধ্য হয়েই বিভিন্ন কাজ করতে বাধ্য হয়েছে, এটা উনি উল্লেখ করেছেন। এর আগে দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়ার সাবেক উপাচার্য কলিমুল্লাহ সহ 5 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করে আদালত। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।